এক পাগল এক গরুর পিঠে চেপে যাচ্ছে, আর এক পাগলের পাশে এসে বলল, এই পুলিশ মাপবে, পুলিশ ধরবে, মাপবে। কেন? হেলমেট পরিসনি। তখন যে পাগলটা গরুর পিঠে বসে সে বলছে, দূর গাধা, নিচে দেখ, এটা তো 4 চাকার। আমাদের এই শো দেখে ঠিক এরকমই পাগল লোকজন। আর তাদের জন্য আমাদের নেক্সট কন্টেস্টেন্ট সোদপুর উত্তর 24 পরগনা থেকে ভিকি অ্যান্ড পার্থ। এই চাট লেমন টু অ্যালবার্টো মিন্টু ঘোষ লেন 27 বি জিডি ব্লক 25 26 27 পেজি। কিরিং 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 কিরিং। শ্রীলেখাদি, এমন এক বাড়িতে এসেছি একটা কলিং বেল নেই, মুখেই সাউন্ড এফেক্ট দিতে হচ্ছে। কিরিং 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 কিরিং। অবেলায় আবার কে এলো? কি ব্যাপার? কি চাই? দরজাটা রেখে আসুন বলছি। কি ব্যাপার? কি চাই? মেয়ে চাই। আমাকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দালাল বলে মনে হচ্ছে যে ওই ফাইল খুলে তোমায় ঝিনচাক দেখাবো? বাড়িতে একটা ইন্টারনেট নেই। না না, আমি এসেছিলাম আপনার মেয়েকে দেখতে বিবাহের জন্য আর কি। ও তাই বলো? তা এখনো বিয়ে করনি? না, একটুও না, একটুও বিয়ে করিনি। ও মা, কেন? তা তোমার নাম কি? বাবাজি। বাবাজি? হ্যাঁ, মানে আমার বাবার খুব শখ ছিল যে আমার এমন নাম হবে, সবাই আমাকে বেশ সম্মানের সাথে ডাকবে। হ্যাঁ তো তো মানে আমার বাবা তো ছিল দারোয়ান, সারাদিন সবাইকে আইয়েজি ব্যাটিয়েজি যাইয়ে জি করতো। এখন আমার নামও রাখলো বাবাজি। এখন যত বড় লোকই হোক না কেন আমাকে বলে বাবাজি, তাই না বাবাজি? হ্যাঁ বাবা। জি। ও জীবন। আচ্ছা বাবা জীবন, হঠাৎ করে বিয়ে করতে চাইছো কেন? না মানে ঠিক সময় থাকতে বিয়ে না করলে এদিক ওদিক ফালতু খরচে বেড়ে যায়। বাহ বাহ। তা বিয়েটা কিভাবে করতে চাও? পালিয়ে। পালিয়ে? হ্যাঁ, পালিয়ে বিয়ে করার অনেক সুবিধা। যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বিয়ের দিন 2 লাখ, বরের জন্য 2 লাখ, জুয়েলারি 4 লাখ, তারপর ফুলসজ্জে 75,000। কত হলো? কত হলো? 8,75,000। আর যদি পালিয়ে বিয়ে হয়, 4 টাকা 4 টাকা 8 টাকার মালা, 2 টাকা 4 আনা সিঁদুর, 10 টাকার রসগোল্লা, 30 টাকার ক্যামেরাম্যান। কত হলো? 50 টাকা 4 আনা। তাই বলি, জাগো গ্রাহক জাগো, নিজের বা অন্য কারোর গার্লফ্রেন্ডকে নিয়ে ভাগো। তা বিয়ে করে পারবে তো? কি আজে বাজে কথা বলছেন? না মানে খাওয়াতে পারবে তো? এ দেখুন, সেই তো বাজেতেই রয়ে গেল। বলছি ভাত ডাল খাওয়াতে পারবে তো? ও, সে তো পারবো। আচ্ছা, তা আমার মেয়েকে তুমি চেনো? চিনে নেবো, কি আছে এমন? অতটা কনফিডেন্ট হও না। এই কিছুদিন আগে এই ওভার কনফিডেন্সের কারণে এক মহিলার কাছে গোহারা হেরে গেছে। কারা যেন? বাম দাও, এই সরি বাদ দাও। তা আজকাল কি করো? আমি তো স্ট্যান্ড আপ কমেডিয়ান, মিরাক্কেলে কমেডি করি। সিধুদাকে আমার জোক শুনিয়েছি। সিধুদাকে? হ্যাঁ। সিধুদাকে? ওনাকে চেনেন না? উনি বিখ্যাত মানের একজন গায়ক, জানেন? ও না, ঠিক চিনতে পারলাম না। আরে বাবা, ওই তো বসে রয়েছে, ফালতু ওভার অ্যাক্টিং করছো কেন? আচ্ছা ঠিক আছে, তা উনি তোমার জোক শুনে কি বললেন? উনি একজন বড় মাপের শিল্পী, আরেকজন শিল্পীকে উচিত হয়নি এভাবে জুতোর বাড়ি মারা। হ্যাঁ, এত বাজে জোক শুনিয়েছো? না, বলেছিলাম আপনার চেম্বারে আজকাল অনেক পেশেন্ট আসছে, তাই না? ঠিক আছে ঠিক আছে,
ঠিক আছে তুমি তাহলে আমাকে একটা জোক শোনাও। শুনবেন? হ্যাঁ। শুনুন। এই হলো কি, একটা গরু একটা বাছুরের জন্ম দিল। বাহ। তাই দেখে একটা ছাগল কোথা থেকে এসে বলল, ওরে তুই যদি একটা বাছুরের জন্ম না দিয়ে বেশ একখানা ডিম পারতিস, একটা অমলেট খেতে পারতাম। কি হলো, চোখ কান সব বন্ধ করে ফেললে কেন? নিজের কনফিডেন্স বজায় রাখার জন্য। মানে আমার জোক শুনে কে হাসলো না হাসলো আমার কিছু এলো গেল না। এই ভাই চোখ মুখ বন্ধ করে কেউ জোক বলে? হাসতে হাসতে বলতে হয়। এই একটা ডান্ডা নিয়ে তো। লাস্ট বলছি, লাস্ট হাসতে হাসতে বলবো, প্রমিস। আবার হ্যাঁ। আবার আচ্ছা ঠিক আছে বলো। এইবার হলো কি, অনেকগুলো গরু অনেকগুলো বাছুরের জন্ম দিল। তাই দেখে অনেকগুলো ছাগল কোথা থেকে এসে বলল, ওরে তোরা যদি অতগুলো বাছুরের জন্ম না দিয়ে বেশ অনেকগুলো ডিম পারতিস, অনেকগুলো অমলেট খেতে পারতাম। আগের জোকটার বহু বচন করে দিয়েছে। এই এক না অনেকগুলো ডান্ডা নিয়ে তো। গায়ে হাত তুলবেন না, গায়ে হাত তুলবেন না, সরি গায়ে একদম লাঠি তুলবেন না বলে দিলাম। কেন কেন পালাবো। এই না বিয়ে করবে না? না মানে আপনার মেয়েকে যে আমি বিয়ে করবো, বাড়িতে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি না, জান গিয়ে ছবি নিয়ে আসুন যান। ছবি 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 এই যে ছবি। ইমা এ কি, কেন? এ কি করে সম্ভব? কি হলো? এ তো একটা কচি বাচ্চা, হ্যাঁ তো কিন্তু মুখটা ভারী মিষ্টি। যাক, আমার নাতনির ছবি যখন পছন্দ হয়েছে, আমার মেয়েকেও হবে এই বিশ্বাসটুকু আছে। ছবি বিশ্বাস, নাতনি মেয়ে, মেয়ে নাতনি। ওলে লেলে চোনা, বলো বলো তোমার মা কোথায় বলো। এই না একদম বলবি না, একদম বলবি না, আমার তুই মরার মুখ দেখবি। কোথায় গেছে খবরটা বল। আরে ও মশাই, একটা বাচ্চাকে কি বকছেন? আমার সাথে কথা বলুন, আপনার মেয়ে কোথায়? হয়েছে কি, ওই একটু আউটিং এ গেছে। আউটিং আউটিং? হ্যাঁ, মানে অনেক মানুষ খুব ভালোবাসে তো, এই নিয়ে যায় রনিদা বনিদা টনিদা মাঝে মধ্যে। ওই কোথায় যেন লক্ষ্মীকান্তপুর, তারপরে ওই দীঘা, বকখালি, খালি খালি। আরে তাই ওই তীর্থ করতে, তীর্থ 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 করতে লক্ষ্মীকান্তপুর, দীঘা, বকখালি। দীঘা দীঘা আমার কেসটা না তো। আচ্ছা আপনার মেয়ে কোন মাসে দীঘা গেছিল? কোন মাসে? এই এই তো গত বছর সেপ্টেম্বর। সেপ্টেম্বর। ছবিটা দিন। একই মুখ, চোখ, নাক। কের বাবা? ক্রুমারদের জিজ্ঞেস করুন। কুমারদের? স্ক্রিপ্টে তো ওদেরও হাত আছে নাকি? তুমি বলো কে ওর বাবা? তুমি বলো না তুমি বলো। না তুমি, না তুমি, তুমি বলো, তুমি বলো। তুমি বলো, না তুমি, না তুমি। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। লা। যদি মিরাকেলে শ্বশুর জামাই স্ক্রিপ্ট হয় তবে কেমন হতো তোমরা বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলে তো। যদি মিরাক্কেলটা ভিকি পার্থর দেশ হয় তবে কেমন হতো। সত্যি তোমরাই বলো। সিধু প্রথম দেখলে ভিকি পার্থকে? কে ভিকি কে পার্থ আমি জানি না। ভিকি পার্থ ফাটাফাটি সুপার। মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের 6 বলে আমি বলবো দিস ইজ আ 60 পারফরম্যান্স। অ্যাবসলিউটলি 60 পারফরম্যান্স। 60 নতুন একটি শব্দ পেলাম, আমরা নোট করে নাও। 60 ব্যাস। শ্রীলেখা? আমি প্রার্থনা করব যেন এই পথ তোমাদের কোনোদিন না শেষ হয়। এক্সেলেন্ট পারফরমেন্স, দারুণ এনার্জি, দারুণ বডি ল্যাঙ্গুয়েজ, বোথ অফ ইউ। পার্থ, ভিকি, বোথ অফ ইউ ইকুয়াল অ্যাট পার। অসম। রনিদা? আমি জানি না বড্ড শুরুতে বলা হচ্ছে কিনা এবং অন্যায় করা হচ্ছে কিনা, কিন্তু আমার মনে হয় তোমাদের ফুল মার্কস দিতে গিয়ে অন্য কেউ খুব ভালো করলেও হয়তো তোমাদের নিচে রাখার জন্যই তাকে 9.5 বা 10.5 দিতে হবে। এক্সেলেন্ট। তোমাদের কোথাও কিচ্ছু কাটার কোনো জায়গা পাইনি আমি, এবং কোনো কিচ্ছু নিয়ে কোনো কিছু ধরানোর নেই। তোমরা শেখাতে পারো, অনেক কিছু শিখলাম তোমাদের পারফরমেন্সটা থেকে। ভেরি নাইস।
লক্ষ্মীকান্তপুরে আপনারা থাকছেন স্যার, থাকছেন স্যার, থাকছেন স্যার, থাকছেন স্যার, আপনারা থাকছেন স্যার। চলে এসো প্লিজ। আবারও তোমাদের বাজাতে হবে এই অসম পারফরমেন্সের জন্য। আমাদের মেন্টার্স, প্লিজ স্ট্যান্ড আপ এন্ড টেক আ বাউ। আমরা আমেরিকায় থাকি কি ফ্রান্সে থাকি কি ইজিপ্টে থাকি কি চায়নায় থাকি, আমরা যেখানেই থাকি না কেন, আমরা লক্ষ্মীকান্তপুরে থাকলেও তাও ওরা একইভাবে ভোর 4টে 4:30 পর্যন্ত স্ক্রিপ্ট দেখে, ওদের গ্রুম করে, নিজেদের খাওয়া দাওয়া ভুলে যারা এইভাবে অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন। আই রিপিট, এরা কিন্তু এখানে আগে পারফর্ম করেছে। তো নিজে যারা পারফর্মার্স এবং নিজের সবসময় মনে হতেই পারে আরে এইটা পারছিস না, দূর বাবা, এটা এইভাবে বলতে হয়, সেইটা এতটা ধৈর্য ধরে অন্যদের শিখিয়ে দেওয়া বা তাদের শেখা বা না শেখা পর্যন্ত অপেক্ষা করা, অতটাই ধৈর্যের সঙ্গে, এটার জন্য সোনাপোনায় অনেক দম চাই। এটা অনেকের হবে না। বর্তমানে এই 5 জনের জন্য এটুকুই শুধু বলার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যুগ যুগ জিও জিও। আমাদের আজকের এই পর্বে 3 জাজের মতে যিনি হবেন সেরা পারফর্মার, তিনি 25,000 টাকার চেক পাবেন ফ্রম জি বাংলা। তার সঙ্গে ট্রেডার্স অ্যাসেম্বলি ও ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার। আমরা ছোট্ট একটা ব্রেক নেব, ব্রেকের পর আমরা একটু হকারি করব। ওকে ওকে সবাই হকার, ইনক্লুডিং শ্রীলেখা, ও হকার। সরি, সিজ হকারেস। দেখতে থাকো মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 6C। Miracle.